তো গাইস, তোমাদের সবাইকে মিনি সুন্দরবনে স্বাগত জানাই। এটা হচ্ছে আমাদের গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবনের রিভার সাইড। তো আমরা কিন্তু রিভার সাইডে চলে এসেছি আর দেখছি আমাদের এই সামনের নদীটার নাম হচ্ছে ইছামতি। দূরে যে পাড়টা দেখছেন ওই পাড়টাই হচ্ছে কিন্তু বাংলাদেশ। আর অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল যে বর্ডার সেটা হচ্ছে আমাদের এই নদীটার মাঝখানে, কিন্তু মানে নদীটা হাফ হাফ ডিভাইড করে ভাগ করা। এটা দেখতে গেলে আপনাদের ম্যাপ চালু করতে হবে। তো এই সোজা বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা আর ভিলেজ হচ্ছে হাড়োদ্দা। আর আমাদের এই স্পটের নাম হচ্ছে গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবন, টাকি পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের ভিতরে এই স্পটটা উপস্থিত। আমাদের গ্রামের নাম হচ্ছে জালালপুর। তো আপনারা যারা টাকিতে বেড়াতে আসবেন আমাদের এই গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবনে অবশ্যই আসবেন। এটা আসার টাইম হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 5:30। তার কারণ হচ্ছে আমরা যেখান থেকে ভিডিওটা বানাচ্ছি এই জায়গাটা কিন্তু 0 পয়েন্ট। তো স্যার, আপনাকে স্বাগত মিনি সুন্দরবনে। কেমন লাগলো বলেন? দারুণ দারুণ। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি কৃষ্ণনগর থেকে। ওকে, তো কৃষ্ণনগর থেকে আরো দূরে প্রায় 18 কিলোমিটার, চাপড়া বলে একটা জায়গা। এখান থেকে ধরো এই 200 প্রায় হবে। ওকে, তো আপনাকে স্বাগত জানাই মিনি সুন্দরবনে। তো তোমরা যারা আসবে তোমরা কিন্তু এই স্পটটাতে ঘুরে আসবে। আর পার্সেন্ট ভাই বলছি, টাকিতে যারা বেড়াতে আসবেন তারা কিন্তু ডকুমেন্টসটা সাথে করে নিয়ে আসবেন। বিশেষ করে মিনি সুন্দরবনে আসতে গেলে আপনার কিন্তু ডকুমেন্টস ছাড়া আসতে দেবে না। তো স্যার আসেন এখানে। তো গাইস, তোমরা যে গাছগুলো দেখছো এই গাছগুলো কিন্তু সব ম্যানগ্রোভ, মানে এরা প্রপারলি সুন্দরবনে এই ধরনের গাছ দেখা যায়, মানে এরা কিন্তু নোনা জল ছাড়া হয় না। তো আমরা ঠিক সামনে যে গাছটা দেখছি এই গাছটার নাম হচ্ছে সাদা বাইন। আর এই যে গাছটা দেখছেন, আমি গাছটাতে হাত দিচ্ছি দেখেন, এই গাছটার নাম হচ্ছে গেওয়া। হ্যাঁ, আর এই যে গাছটা আছে এই গাছটাতে আমি হাত দিচ্ছি দেখেন, এই গাছটা হচ্ছে কালো বাইন। তো গাছ মধ্য কথা হচ্ছে এই যে গেওয়া গাছ আর কালো বাইন গাছ একই রকম দেখতে, তো বাট আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন না। কিন্তু আমি এখানে থাকি, এই হচ্ছে আমার ছোট্ট দোকান, মানে সারা বছর আমি দোকান দিই, আসলে আমার সঙ্গে দেখা হবে অবশ্যই। তো এই যে গাছগুলো কিন্তু বলছি পরে, তো এই যে গাছগুলো কিন্তু সব ম্যানগ্রোভ। আর এই গেওয়া গাছের ফল হয় যখন আলাদা তখন, আর এই গেওয়ার কালো বাইন তখন কিন্তু বোঝা যায়, তাছাড়া বোঝা যায় না। হ্যাঁ, মানে আর এখানে বিশেষত্ব হচ্ছে কেওড়া ফলটা পাওয়া যায়। আমরা যে বিরিয়ানিতে যে কেওড়া জল ইউজ করি ওই কেওড়া গাছটা কিন্তু এখানে আছে। তো এই কেওড়া ফলটা যারা দেখতে চায় তারা কিন্তু আপনারা ওই বর্ষার সময়টা আসলে কেওড়া ফলটা দেখা যায়। প্রথম যখন বর্ষা হয় তখন ফলটা দেখা যায়। কেওড়া গাছের পাতা হচ্ছে ইউক্যালিপ্টাসের মতন পাতা। তো এখানে কিন্তু নেই, আমি গাছটা দেখাতে পারলাম না, বাট যে গাছগুলো আছে আমি সেগুলো দেখলাম। হ্যাঁ, বলে দিচ্ছি আমি। আর এই যে নিচে কাঁটা গাছগুলো দেখছেন এগুলো বলে হরগোজা বা কিয়া কাঁটা। মানে পুরো গাছটা পাতাও কিন্তু কাঁটা। হ্যাঁ, এই যে গাছটা পুরো পাতাটাই কাঁটা, গাছের গায়েও কাঁটা। তো গাইস, একটা ভিডিওতে কিন্তু সব কিছু বলা যায় না, আপনারা আসতে থাকুন, দেখতে থাকুন। আর এখানে যখন কোটাল হয়, অমাবস্যা পূর্ণিমা হয়, পুরো জঙ্গলটা কিন্তু জলে ভর্তি থাকে, মানে এই মাঠেও কিন্তু জল উঠে যায়, সেই সময় কিন্তু মানে আলাদা একটা ভিউ হয়। তো এটা দেখতে গেলে কোনো কোটাল দিন দেখে আসলেই আপনারা দেখতে পাবেন অমাবস্যা পূর্ণিমা একাদশী। তো বাট আমি কিন্তু ভিডিওতে এই একটা সাইডই দেখালাম, যেটা হচ্ছে রিভার সাইড। এখান থেকে আমরা দেখলাম ওপার বাংলাদেশ, মাঝখানে হচ্ছে বর্ডার, সঙ্গে ইছামতির ভিউটা পেলাম। আর একটা পোর্শন যাচ্ছে যেটা হচ্ছে টাওয়ার সাইড, ওখানে গেলে আপনারা টাওয়ারে উঠে জঙ্গলটা দেখতে পারবেন। তো ভিডিওটা এখানেই স্টপ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। দেখবেন আমার চ্যানেল নাম হচ্ছে গোলপাতার জঙ্গল বাপুন, আপনারা চাইলে কিন্তু ওখান থেকেও ভিডিও দেখতে পারেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা স্যারকেও আপনাকেও। ওকে, স্টপ করলাম। এক সেকেন্ড, আমার ভিডিও দোকানটা একটু দেখেন। তো গাইস, এখানে হচ্ছে লেবু জল আছে আর হচ্ছে এখানে বাইনোকুলার। তো বাট এখানেও একটা কিন্তু ডিসকাউন্টের ব্যাপার আছে, মানে 10 টাকা দিয়ে কেউ যদি লেবু জল খায় বাই 1 গেট 1, সাথে দূরবীন দেখা ফ্রি। 10 টাকা দিয়ে কেউ যদি দূরবীন দেখে সাথে লেবু জল ফ্রি। তো স্যার পাবে কিনা আমি জানি না, কারণ লেবু জলটা এখনো লেবু জলটা এখনো রেডি হয়নি। আমি চেষ্টা করবো স্যারকে দুটোই দেওয়ার জন্য। তো দেখে শুশুরি, হ্যাঁ শুশুরি বানাচ্ছে ভাই, আপনার সামনেই বানালাম। এতে ফার্স্ট টাইম আমি দিলাম কি হচ্ছে আপনার ওই আইস ছিল, তার ভিতরে আপনার বিসলারি, পাতি লেবু, রসনা, বিট লবণ, কিন্তু হয়ে যাবে। বাপন ভাইয়ের এই টাকিতেই বাড়ি, আর ভীষণ ভালো একটা ছেলে, ওর সাথে অনেক গল্প হলো। আর একটু আগে ভিডিওটা ওই বানিয়েছে, সে নিজের মুখটা দেখায়নি, ওই জন্য আমি একটু দেখিয়ে দিলাম। বাপন ছেলেটা খুব স্মার্ট, ভালো লাগলো ওর জীবনের গল্প। অ্যাকচুয়ালি ওর জীবনের গল্পটা খুব মানে কঠিন, খুব প্যাথেটিক। একা একা ঘুরলে এক তো প্রচণ্ড স্বাধীনতা থাকে, আরেকটা যেটা পজিটিভ পয়েন্ট বলে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে মানুষের সঙ্গে আলাপ। কত মানুষের সঙ্গে আলাপ হয়, পরিচয় হয়, গল্প হয়, যেটা একা একা না ঘুরলে সম্ভব নয়। ওয়াচ টাওয়ারটা কাছে চলে এসেছি। গভর্নমেন্ট থেকে করে দিয়েছে বোধহয় ওয়াচ টাওয়ারটা।
তো আরও উঁচু না করলে তো হবে না। হুম, এই যে গরান গাছ, ওর চাকা কুদ। এই যে গাছটা সেটাই হচ্ছে কেওড়া, কেওড়া গাছ। একটু দেখাই, এই যে, তাই না? কেন তুই স্কুলটা কামাই করলি কেন? কেন আসবে না? আসতেই পারে। এই যে গোল পাতা, দিলে কি করতিস? দিলে হ্যাঁ, তোমাকেই দিয়ে দিছি, আমি নিতে না। তাই আবার মিথ্যা কথা বলছিস। আয় অ্যান্ড্রু রাসেল, একটা আয় আয়। ছেড়ে দেওয়া হ্যাঁ, গুড।